দুই রাকাত সালাত যদি কেউ কাবা ঘরে আদায় করে তাহলে 1,00,000 গুণ বেশি নেকি হবে, এই হাদিস ঠিক নয়। 1,00,000 গুণের বেশি, কত বেশি হিসাব ছাড়াই বেশি হবে, এগুলো হাদিস ঠিক। মানে কাবা ঘরে 2 রাকাত সালাত আদায় করলে পৃথিবীর অন্য জায়গাতে 2 রাকাত সালাত আদায় করছে 1,00,000 গুণের বেশি নেকি। 1,00,000 রাকাত সালাত আদায় করলে জানে কি হবে, তার চেয়ে অনেক 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 বেশি। তার নাম কাবা ঘর। হুজুরে ওকে বুঝিয়েছে যে মসজিদে নববীতে এসে মদিনায় তুমি 40 ওয়াক্ত সালাত ধরো, জান্নাত পেয়ে যাবো। ছিল 40 দিন, তাকে করেছ 40 ওয়াক্ত। কেউ যদি তাকবীরে তাহারিমা 40 দিন পায় বাড়িতে, এখানে গাজীপুরে আপনার দলা গ্রামে 40 দিন যদি তাকবীরে তাহারিমা পায়, তাহলে তার জন্য 2টা জিনিস ঘোষণা। এক, মুনাফিক থেকে তালিকা কেটে দেওয়া হবে, ও মুনাফিক নয়। 2, জাহান্নাম থেকে নাম কেটে দেওয়া হবে, ও জান্নাতি। এই ছিল 40 দিন। হুজুরের দাপটে মসজিদে নববীতে গিয়ে 40 ওয়াক্ত হয়ে গেছে। দিয়ে তখন বলেছে যে কাবা ঘরে জামাত ধরনি, ওটা গেছে মসজিদে নববীতে ধরো। সেই জন্য খালি দড়িয়ে আসছে মুরব্বী, কি করার জন্য? জামাত ধরার জন্য মসজিদে নববীতে। তো হজের তো কোনো কাজ মসজিদে নববীতে নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিজেই মদিনা ছেড়ে হজ করতে গেলেন মক্কায়। তা আপনি আবার মদিনায় এসে এরকম করতে লাগলেন কেন? কে বলল? পৃথিবীতে সবচেয়ে মানুষ শিরক বিদআত করে হজে যত শিরক বিদআত রয়েছে, ইবাদতের অন্য জায়গাতে এত শিরক বিদআত নেই। সবাই দুর্বল হয়ে যায়। হজ একটা বড় ইবাদত, তো যে যা বলে সেটা মেনে নেয়, যে যা বলে সেটা মেনে নেয়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহকে ডাকার কথাটি যে আয়াতে এসেছে সেটা মাশআরে হারামে। অন্য জায়গাতে এই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন উযকুরুহু কামা হাদাকুম। এই কুরবানির 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত আল্লাহকে ডাকো যেভাবে আল্লাহ ডাকতে বলেছেন। হজের 1 তারিখ থেকে নিয়ে, যুলহিজ্জার 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ, সারা পৃথিবীর মানুষ তোমরা যেখানে আছো আল্লাহকে ডাকো 13 তারিখ পর্যন্ত এক টানা। আল্লাহ তাআলা বলেন উযকুরুল্লাহ ফি আইয়ামি মাদুদাত। তোমরা আল্লাহকে ডাকো নির্ধারিত দিনগুলিতে থেকে 13 তারিখ পর্যন্ত। এখানে জরুরি কথা প্রথম, যে ঈদুল ফিতর যেটা চলে গেছে সোমবারে, এইটাতে আল্লাহকে ডাকার সময় হলো বাড়ি থেকে যখন জামা কাপড় পরে বের হচ্ছে তখন। অন্নাসিকা বেরুনা হিনা ইয়াখরুজুনা মিন মানাজিলিহিম। মানুষ তাকবীর পড়তো রাসূলের যুগে, যখন বাড়ি থেকে বের হতো ঈদের সালাতের জন্য, হাত্তা ইয়াতুল মুসাল্লা, ঈদের মাঠে আসা পর্যন্ত। যখন ঈদের মাঠে চলে আসতো ফাসাকাতু, চুপ হয়ে যেত। অন্য এক বর্ণনায় এসেছে হাত্তা খারাজাল ইমাম, ইমাম যখন সালাতের জন্য দাঁড়িয়েছেন, বের হয়েছেন তখন। তো বাড়ি থেকে বের হলো তখন চালু, আর যখন ঈদের মাঠে গেল তখন শেষ। এই হলো আল্লাহকে ডাকার তাকবীর ঈদুল ফিতরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জরুরি কথা যে শাওয়ালের চন্দ্র উঠলেই, সূর্য ডুবার পর থেকে এই তাকবীর পড়তে হবে, এটা সুন্নাত নয়। ঈদের দিন ঈদুল ফিতরে সালাতের পরেও সারাদিন তাকবীর পাঠ করতে হবে, এটা সুন্নাত নয়। আবারও বলে, এই ছেলে প্রস্তুত হও, কথার 19 সালে জানো। ঈদুল ফিতরে আল্লাহকে ডাকার সময় কখন? বাড়ি থেকে সালাতের উদ্দেশ্যে বের হওয়ার সময় থেকে নিয়ে ঈদের মাঠ পর্যন্ত, বা ইমাম যখন সালাত আদায় করাবে এই জন্য দাঁড়াতে যাচ্ছে তখন পর্যন্ত। বোঝা গেল না কথা? জি, তাকবীর কি পড়বো সেটা একটু পরে বলছি। আর ঈদুল আজহাতে কখন থেকে কখন কিছু বলেন?
ঈদুল আজহাতে কখন থেকে কখন? এখনই তো বললাম, ভুলে যাচ্ছেন কেন? 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, একবারে এক টানা 13 দিন।